এই যা একটুর জন্যেই সব কিছু নষ্ট হয়ে যাচ্ছিল। তাড়াহুড়া করে কাজ করতে গেলে অনেক সময় দেখা যায় কাজটা সুন্দর হয়, আবার অনেক সময় খুব দেরি হয়ে যায়, কাজগুলো নষ্ট হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। এই কেকটা যে আপুটা অর্ডার করেছিল, মাত্র 1 ঘন্টা হাতে সময় ছিল। খুবই রিকোয়েস্ট করছিল আমাকে যেভাবেই হোক একটি অরেঞ্জ কেক তৈরি করে দিবেন। অরেঞ্জ কেক তৈরি করতে গেলে কিন্তু প্রথমে পাইপিং জেল, পাই ফিলিং এগুলো রেডি রাখতে হয়। বাসায় ওই দিন কোনো ধরনের পাইপিং জেলই ছিল না। পাই ফিলিং আমি সবসময় ফ্রিজ আপ করে রাখি, তবে পাইপিং জেলটা আমি যখন অর্ডার আসে তখনই তৈরি করার চেষ্টা করি, একদম ফ্রেশ পাইপিং জেলটাই দেওয়ার চেষ্টা করি। তো পাইপিং জেলটা তৈরি করে আমি কেকটাকে ডেকোরেশন করে নিচ্ছি। এখানে 1 পাউন্ড অরেঞ্জ কেক ছিল। আমি ভেতরের যে লেয়ারগুলো ছিল সেখানে কিন্তু পাই ফিলিং দিয়ে দিয়েছি, অরেঞ্জ পাই ফিলিং। সেটা আর দেখাতে পারিনি, খুব তাড়াহুড়া ছিল, মাত্র 1 ঘন্টার মধ্যে কেকটা তৈরি করতে হতো। তা আমি এখানে পাইপিং জেলটা দিয়ে ভালো করে এটাকে সেট করে নিয়েছি কিছুক্ষণ ফ্রিজে রেখে। এখন এখানে চকলেট দিয়ে আমি একটা বর্ডার দিয়ে দিচ্ছি। ওই দিন কোনো ধরনের ডার্ক চকলেটই ছিল না, আমি এখানে মিল্ক চকলেটটাকে মেল্ট করে দিয়ে দিয়েছি। এবার আমি এখানে 103 নাম্বার রোজ নজেল দিয়ে কিছু চেরি ফ্লাওয়ার তৈরি করে দিচ্ছি। এই ডিজাইনটা আমার পেজের ডিজাইন ছিল, আমি অনেক আগেও এই ডিজাইনটা তৈরি করেছিলাম। আপু আমার পেজ থেকে একটা ডিজাইন সিলেক্ট করে দিয়েছে। যেহেতু ডিজাইনটাও খুবই নর্মাল ছিল, একদমই সিম্পলের মধ্যে, তাই খুব বেশি সময় লাগেনি। আমি সত্যি মাত্র 1 ঘন্টার মধ্যে কেকটাকে ডেকোরেশন করে নিয়েছি আলহামদুলিল্লাহ। আমি যে চেরি ফুলগুলো তৈরি করছি, এই চেরি ফুলের নজেল নাম্বার হচ্ছে 103 নাম্বার রোজ নজেল। আমি 103 নাম্বার রোজ নজেলটা দিয়েই কিন্তু এই চেরি ফুলগুলো তৈরি করে নিয়েছি। চেরি ফুলগুলো তৈরি করা হয়ে গেছে। এখন আমি ভেতরে কিছুটা চকলেট গানাশ দিয়ে রেনু দিয়ে দিচ্ছি। রেনুগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি নামটা লিখে সাইডে কিছু গোল্ডেন কালার সুগার বল দিয়ে দিচ্ছি। অনেকেই জিজ্ঞেস করেছেন এই সুগার বলগুলো খাওয়া যায় কিনা। এগুলো এডিবল, এগুলো খাওয়া যাবে। এরই সাথে আমার কেক ডেকোরেশনটা কিন্তু একদমই কমপ্লিট। কেমন হয়েছে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।